প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। পঞ্চৈতানি মহাবাহু কারণানি নিবোধমে সাংখ্যে কৃতান্তে প্রোক্তানি সিদ্ধয়ে সর্বকর্মণাম। হে মহাবাহু, সকল কর্মের সিদ্ধির জন্যে যে 5টি কারণ সাংখ্য ও বেদান্তে নিরূপিত হয়েছে তা আমার কাছ থেকে জানো। পঞ্চ মানে 5, এতানি মানে এইগুলি, মহাবাহু মানে হে মহাবাহু অর্থাৎ অর্জুন, কারণানি মানে কারণ সমূহ, নিবোধ মানে জেনে নাও বা অবগত হও, মে মানে আমার কাছ থেকে, সাংখ্যে মানে সাংখ্য দর্শনে বা তত্ত্ব বিচারে, কৃতান্তে মানে বেদান্তে বা সিদ্ধান্তে, প্রোক্তানি মানে বলা হয়েছে বা নিরূপিত হয়েছে, সিদ্ধয়ে মানে সিদ্ধির জন্য বা সম্পন্নতার উদ্দেশ্যে, সর্বকর্মণাম মানে সকল কর্মের। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কর্ম সম্পাদনের অন্তর্নিহিত কারণসমূহ ব্যাখ্যা করবার সূচনা করছেন। তিনি অর্জুনকে মহাবাহু বলে সম্বোধন করেছেন, যা তার বীরত্ব ও শক্তির প্রতি সম্মান প্রদর্শন করে। কিন্তু এখানে বাহু বল নয়, জ্ঞানই মুখ্য। পঞ্চৈতানি কারণানি অর্থাৎ কর্মের সম্পাদনের পিছনে 5টি প্রধান কারণ আছে। মানুষ সাধারণত মনে করে আমি একাই কর্তা, কিন্তু ভগবান দেখাতে চান যে কোনো কর্ম একক ব্যক্তির দ্বারা সম্পন্ন হয় না, এর পেছনে বহুবিধ উপাদান কাজ করে। সাংখ্যে কৃতান্তে প্রোক্তানি, এই কারণসমূহ সাংখ্য দর্শন ও বেদান্তে বিশদভাবে আলোচনা করা হয়েছে। সাংখ্য দর্শন জগতের তত্ত্বসমূহ বিশ্লেষণ করে এবং কৃতান্ত বা বেদান্ত চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করে। উভয় শাস্ত্রেই কর্মের প্রকৃত স্বরূপ নির্ধারণ করা হয়েছে। সিদ্ধয়ে সর্বকর্মণাম, প্রত্যেক কর্মের সম্পাদন বা সিদ্ধির জন্য এই 5টি কারণ অপরিহার্য। কোনো কাজ সফল হবার জন্যে কেবল ইচ্ছাই যথেষ্ট নয়, দেহ, ইন্দ্রিয়, পরিবেশ, চেষ্টা এবং ঈশ্বরের অনুগ্রহ সব একত্রে কাজ করে। এই শ্লোক কর্তার অহংকার দূর করবার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ যখন ভাবে যে আমি একাই সব করেছি, তখন সে অজ্ঞানতায় আবদ্ধ হয়। কিন্তু শাস্ত্র বলে কর্মের পিছনে বহু কারণ কার্যকর থাকে। এই উপলব্ধি মানুষকে নম্র, আসক্তিহীন করে তোলে। এই শিক্ষার মাধ্যমে ভগবান অর্জুনকে বোঝাতে চান যে যুদ্ধের ফল নিয়ে অহংকার বা ভয় করবার প্রয়োজন নেই। কর্মের পিছনে বহু কারণ রয়েছে, আত্মা একমাত্র কর্তা নয়। ত্যাগ ও কর্মফলের আলোচনা শেষে ভগবান এখন কর্মের কারণসমূহ ব্যাখ্যা করতে যাচ্ছেন। এর মাধ্যমে তিনি প্রমাণ করবেন যে আত্মা একমাত্র কর্তা নয়। এই জ্ঞান অর্জুনের মোহ দূর করে তাকে কর্তব্য পালনে দৃঢ় করবে। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শেখায় যে কোনো কর্ম এককভাবে আমাদের দ্বারা সম্পন্ন হয় না। জীবনের প্রতিটি সাফল্যের পিছনে বহু উপাদান কাজ করে। এতে আমাদের অহংকার কমে এবং কৃতজ্ঞতা বৃদ্ধি পায়। আমরা বুঝতে শিখি যে ঈশ্বরের অনুগ্রহ ও
ও বিভিন্ন উপাদানের সমন্বয়ে কর্ম সিদ্ধ হয়। অতএব কর্মে সচেষ্ট হওয়া উচিত, কিন্তু আমি একমাত্র কর্তা, এই ভ্রান্ত ধারণা ত্যাগ করা প্রয়োজন। এই জ্ঞান চিত্তকে নির্মোহ করে এবং প্রকৃত ত্যাগের পথে পরিচালিত করে। অধিষ্ঠানম তথা কর্তা করণম চ পৃথগ্বিধম বিবিধশ্চ পৃথক চেষ্টা দৈবম চৈবাত্র পঞ্চমম। অধিষ্ঠান, কর্তা, বিভিন্ন প্রকার করণ, নানা পৃথক প্রচেষ্টা এবং পঞ্চমত দৈব, এইগুলি প্রত্যেক কর্মের 5টি কারণ। অধিষ্ঠানম মানে অধিষ্ঠান, আশ্রয়স্থল, তথা মানে এবং, কর্তা মানে কর্তা, করণম মানে কর্ম সম্পাদক ব্যক্তি, চ মানে এবং, পৃথক মানে পৃথক ভাবে, বিধম মানে বিভিন্ন প্রকার, বিবিধা মানে নানাবিধ, চ মানে এবং, পৃথক মানে পৃথক, চেষ্টা মানে প্রয়াস, দৈবম মানে দৈব, চ মানে এবং, এব মানে নিশ্চয়ই, অত্র মানে এখানে, পঞ্চমম মানে পঞ্চম। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ পূর্বোক্ত 5টি কারণ স্পষ্টভাবে নিরূপণ করেছেন। কোনো কর্মের সম্পাদনের পিছনে এই 5টি উপাদান অপরিহার্যভাবে কার্যকর থাকে। প্রথমত অধিষ্ঠানম অর্থাৎ দেহ। দেহ কর্মের ক্ষেত্র বা ভিত্তি। দেহ ব্যতীত জাগতিক কর্ম সম্পাদন করা সম্ভব নয়। দেহই কর্মের আশ্রয়স্থল। দ্বিতীয়ত কর্তা অর্থাৎ যে ব্যক্তি নিজেকে কর্মের সম্পাদনকারী মনে করে। এখানে কর্তা বলতে দেহ মন বুদ্ধি সম্পন্ন জীব সত্তাকে বোঝানো হয়েছে, শুদ্ধ আত্মাকে নয়। তৃতীয়ত করণম পৃথক বিধম, বিভিন্ন প্রকার করণ বা উপকরণ। এগুলি হলো ইন্দ্রিয় সমূহ, ওই চক্ষু কর্ণ ইত্যাদি ইত্যাদি, কর্মেন্দ্রিয় মন ও বুদ্ধি, এই সব যন্ত্রের সাহায্যে কর্ম সম্পাদিত হয়। চতুর্থত বিবিধ পৃথক চেষ্টা, নানা প্রকার প্রয়াস বা উদ্যোগ। কেবল দেহ বা ইন্দ্রিয় থাকলে কর্ম সম্পন্ন হয় না, প্রচেষ্টা, মনোযোগ ও উদ্যম প্রয়োজন। পঞ্চমত দৈবম, ঈশ্বরীয় শক্তি বা অদৃষ্ট। মানুষের চেষ্টার অতিরিক্ত একটি অদৃশ্য নিয়ামক শক্তি আছে, যা কর্মের ফল নির্ধারণে ভূমিকা রাখে। একেই দৈব বলা হয়। এই 5টি কারণ মিলেই কর্ম সম্পন্ন হয়। সুতরাং একমাত্র আমিই কর্তা, এই ধারণা অজ্ঞতার ফল। আত্মা সাক্ষী মাত্র। প্রকৃতির গুণসমূহ এই 5 উপাদানের মাধ্যমে কর্ম সম্পাদন করে। এই জ্ঞান অর্জন করলে মানুষের অহংকার দূর হয়। সে বুঝতে পারে যে কর্মে তার ভূমিকা সীমিত, ফলে সে আসক্তিহীনভাবে কর্তব্য পালন করতে সক্ষম হয়। পূর্ববর্তী শ্লোকে ভগবান কর্মের 5টি কারণ জানার নির্দেশ দিয়েছিলেন। এখানে সেই কারণগুলি বিশদভাবে উল্লেখ করা হয়েছে। পরবর্তী শ্লোকগুলিতে তিনি দেখাবেন যে আত্মাকে একমাত্র কর্তা মনে করা ভ্রান্ত ধারণা। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে কর্ম একটি সমষ্টিগত প্রক্রিয়া। দেহ, ইন্দ্রিয়, চেষ্টা ও দৈব সব মিলেই কর্ম সম্পন্ন হয়। এতে আমাদের অহংকার কমে এবং ঈশ্বরের প্রতি সমর্পণ বোধ জন্মায়। আমরা বুঝতে পারি
যে মানুষের সাধনা প্রয়োজন, কিন্তু চূড়ান্ত নিয়ন্ত্রণ ঈশ্বরের হাতে। অতএব কর্মে সচেষ্ট হওয়া উচিত, কিন্তু আমিই সর্বকর্তা এই ভ্রান্ত ধারণা ত্যাগ করা প্রয়োজন। এই উপলব্ধিই প্রকৃত জ্ঞান ও মুক্তির পথে অগ্রসর করে। চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে